বন্ধুরা, বাংলাদেশের টিমকে ধ্বংস করে দেওয়ার জন্য টিম ইন্ডিয়া পেয়ে গেল রোহিত শর্মার থেকেও ভয়ঙ্কর প্লেয়ার, এবং এই প্লেয়ার হলো রোহিত শর্মারও বাপ। বন্ধুরা, এই ভয়ঙ্কর ব্যাটার দিল্লি প্রিমিয়ার লিগে বিধ্বংসী ব্যাটিং করে ফেললো এবং 19 বলে হাঁকিয়ে ফেললো 19টি ছক্কা এবং খেলে ফেললো 55 বলে 165 রানের তাবড়তোড় ইনিংস এবং আলোড়ন সৃষ্টি করলো পুরো ক্রিকেট জগতে এবং তৈরি করে ফেললো একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড। আপনারা যদি জানতে চান যে কে এই ভয়ঙ্কর প্লেয়ার যে একটা ম্যাচেই হাঁকিয়ে ফেললো 19টি ছক্কা, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, শুরু হতে যাচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে 2টি টেস্ট এবং 3টি টি-20 ম্যাচের সিরিজ। আর এই টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচ শুরু হতে যাচ্ছে আগামী 19শে সেপ্টেম্বর থেকে ভারত এবং বাংলাদেশের মধ্যে। আর এই ম্যাচ শুরু হয়ে যাবে ভারতীয় সময় সকাল 9:30 চেন্নাইয়ের মাঠে। কিন্তু বন্ধুরা, এই টি-20 সিরিজে বাংলাদেশের টিমকে ধ্বংস করে দেওয়ার জন্য টিম ইন্ডিয়া পেয়ে গেল রোহিত শর্মার থেকেও ভয়ঙ্কর প্লেয়ার। হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি আয়ুষ বদনির। বন্ধুরা, দিল্লি প্রিমিয়ার লিগের একটা ম্যাচ খেলা হয়ে গেল নর্থ দিল্লি স্ট্রাইকার্স এবং সাউথ দিল্লি সুপারস্টারের মধ্যে। আর এই ম্যাচে প্রথমে ব্যাটিং করে সাউথ দিল্লির টিম করে ফেললো 308 রানের বিশাল স্কোর 5 উইকেট হারিয়ে 20 ওভারে। সাউথ দিল্লির হয়ে ওপেনিং করতে এসে বিধ্বংসী ব্যাটিং করে ফেললো প্রিয়ান্স আরিয়া এবং খেলে ফেললো 50 বলে 120 রানের তাবড়তোড় ইনিংস, 10টি 4 এবং 10টি গগনচুম্বী ছক্কার সাহায্যে 240 স্ট্রাইক রেটে এবং হাঁকিয়ে ফেললো 6 বলে পরপর 6টি ছক্কা। কিন্তু বন্ধুরা, এরও বাপ হয়ে গেল আয়ুষ বদনি। বন্ধুরা, আয়ুষ বদনি বিধ্বংসী ব্যাটিং করে ফেললো এবং মাত্র 39 বলেই করে ফেললো সেঞ্চুরি এবং খেলে ফেললো 55 বলে 165 রানের মারকাটারি ইনিংস, 300 স্ট্রাইক রেটে, 8টি 4 এবং 19টি গগনচুম্বী ছক্কার সাহায্যে এবং তৈরি করে ফেললো একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড। কিন্তু বন্ধুরা, এই আসন্ন টি-20 সিরিজে বাংলাদেশের বিরুদ্ধে আয়ুষ বদনিকে কি ভারতীয় দলে সুযোগ দেওয়া উচিত কি উচিত নয়, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।